আক্কাস এডিটিং চ্যানেলের পক্ষ থেকে আমি আক্কাস আপনাকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা শিখব কি করে একটা ছবিতে স্টেপ বাই স্টেপ মেকআপ করানো যায়। তো ভিউয়ার্স, আশা করি আপনি সে পর্যন্ত আমার সাথে থাকবেন। ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা প্রথমে আইলাইনার দেব, মেকআপ দেব এবং কাজল পরাবো। তো ভিউয়ার্স, চলুন প্রথম থেকে শুরু করি। ভিউয়ার্স, আমি প্রথমে এই ছবির চোখে আইলাইনার পরাবো। এটা করার জন্য ভিউয়ার্স প্রথমে ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে একটি লেয়ার তৈরি করে নেব। এখানে ক্লিক করুন এবং একটি লেয়ার তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, এখন আমি ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পর ভিউয়ার্স আমরা দেখব এখানে আমাদের ব্রাশের অপাসিটি এবং ফ্লো 100% আছে কিনা। তারপর ভিউয়ার্স আমরা ফোরগ্রাউন্ড কালারে একটি কালার সিলেক্ট করে দেব। ফোরগ্রাউন্ড কালারে আমরা আইলাইনার কি কালারটা দেব এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দেব। তো এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে যে কোনো একটি কালার আপনি সিলেক্ট করে দিন। ক্লিক ওকে। তারপর ভিউয়ার্স এবার ব্রাশ টুলের সাহায্যে কালারটাকে বসিয়ে দিন। ভিউয়ার্স, ভয় পাওয়ার কিছু নেই, চোখটাও মুছে যাচ্ছে, তাই না? সবকিছু কেমন জানি ঘোলাটে মনে হচ্ছে, তো এটা আমরা ঠিক করব। তো ভিউয়ার্স এখন আমরা নেব ইরেজার টুল। ইরেজার টুল নেওয়ার পর ইরেজার টুল নেওয়ার পর আউটলাইনের বাইরে যে রংটুকু হয়েছে এই রংটুকু আমরা এভাবে মুছে দেব। এভাবে মুছে দেব। ভিউয়ার্স, জাস্ট আমি কাজটি আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব তাড়াহুড়া করে করছি, আপনি সময় নিয়ে শৌখিন ভাবে করবেন আশা করি। তো আমি ওইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এখন আমরা যে দেখতে পাচ্ছেন এখানে নরমাল লেখা আছে, এই নরমালে ক্লিক করে এটাকে আমরা সফট লাইট করে দেব। এবার নরমালে ক্লিক করুন এবং এটাকে সফট লাইট করে দিন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা সফট লাইট হয়ে গেছে। তো ভিউয়ার্স এটা খুব আসলে একটু চকচকে মনে হচ্ছে, এটাকে আমরা আরেকটু সফট করে দেব। সফট করার জন্য ভিউয়ার্স এটার এই লেয়ারের অপাসিটিটা আমরা এখান থেকে কমিয়ে দেব। অপাসিটিটা একটু কমিয়ে দিন যাতে করে এটা রিয়েল বলে মনে হয়। ভিউয়ার্স এটুকু থাকলো। এখন ভিউয়ার্স আমরা এই মুখে একটু মেকআপ পরাবো। এটাও ভিউয়ার্স এটা করার জন্য আমরা এখান থেকে আরেকটি লেয়ার তৈরি করে নেব। লেয়ার তৈরি করে নেওয়ার পর ভিউয়ার্স আমরা আবারও ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেওয়ার পর এভাবে ব্রাশ করে আমরা এখানে রংটি বসিয়ে দেব। তো সাপোজ এই কালারটা দিয়ে আমি দেখাচ্ছি, আপনি কালার পরিবর্তন করে আপনি করতে পারবেন। আসলে জাস্ট আমি কাজটি শেয়ার করার জন্য, আপনি কালার চাইলে এখান থেকে কালার পরিবর্তন করে নিতে পারবেন। যে কালারটি আপনার চয়েস সেই কালারটি আপনি এখান থেকে দিতে পারবেন। হ্যাঁ, এই কালারটি এখান থেকে দিয়ে নেবেন। আমি এই কালারটি দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। জাস্ট ব্রাশ টুলের সাহায্যে রংটা বসানোর পর আমরা এবার নরমালে ক্লিক করে এটাকেও সফট লাইট করে দেব। তো সফট লাইট করার পর ভিউয়ার্স আমরা এটা খুব চকচকে মনে হচ্ছে, তো এটার অপাসিটিটা একটু কমিয়ে দিন। এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এ পর্যন্ত রাখলাম। তারপর ভিউয়ার্স এখন আমরা চোখে খুব ইজি ভাবে এবং একদম জেনুইন ভাবে কাজল পরাবো। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি দেখে যদি আপনার মূল্যবান সময় নষ্ট হয়ে থাকে মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। আর ভিউয়ার্স আমার এই ভিডিওটি দেখে যদি আপনার কিঞ্চিত পরিমাণ ভালো লাগে তাহলে অন্তত একটি লাইক দিবেন। বেশি কিছু আশা করব না, একটি লাইক। আর ভিউয়ার্স আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইবও করতে পারেন। তো ভিউয়ার্স এখন কাজল পরাবো। কাজল পরানোর জন্য ভিউয়ার্স আমরা নেব পেন টুল। ভিউয়ার্স পেন টুল নেওয়ার পরে টাইটেল বারে এখানে দেখবেন আপনারটাতে প্যাচ লেখা আছে কিনা। যদি প্যাচ লেখা থাকে তাহলে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য ভিউয়ার্স আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন শেপ, এই শেপ আমরা চেক দিয়ে দেব। তো শেপে চেক দেওয়ার পর ভিউয়ার্স এবার আমরা পেন টুলে মার্ক করব। যে অংশটুকুতে আমরা কাজল পরাবো সেই অংশটুকু আমরা সিলেক্ট করব। তো ভিউয়ার্স আমরা পেন টুলের ব্যবহার মোটামুটি প্রত্যেকেই জানি। তো ভিউয়ার্স এভাবে আপনি কোন অংশটুকুতে কাজল পরাবেন সেই অংশটুকু এভাবে মার্ক করুন। হ্যাঁ ভিউয়ার্স এখন টাইটেল বারে এখানে দেখতে পাচ্ছেন স্টোরক লেখা আছে। আমরা স্টোরকের এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করে এটাকে আমরা ব্ল্যাক করে দেব। তো এবার এই আইকনে ক্লিক করুন। এই আইকনে ক্লিক করার পর ভিউয়ার্স এটাকে ব্ল্যাক করে দিন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবার কিন্তু এটা ব্ল্যাক হয়ে গেছে। তারপর ভিউয়ার্স এখানে ফিল আইকন আছে, এই ফিল আইকনে ক্লিক করে এটাকে আমরা সলিড কালার করে দেব। ফিল আইকনে ক্লিক করুন। ফিল আইকনে ক্লিক করার পর ভিউয়ার্স এটাকে সলিড কালার করে দিন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা সলিড কালার হয়ে গেছে। তারপর ভিউয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন 3PT, এই 3PTতে ক্লিক করে আমরা কাজলটাকে মোটা করব না চিকন করব এটা আমরা এখান থেকে করতে পারি। তো ভিউয়ার্স কাজটি শেয়ার করার জন্য আমি
এটুকু রাখলাম। এবার মুভ টুলে ক্লিক করো। মুভ টুলে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু বসে গেছে। হ্যাঁ, এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই কাজলের যে এখানে একটা লেয়ার তৈরি হয়েছে, এই লেয়ারের রাইট সাইডে ক্লিক করে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর ভিউয়ার্স আমরা যাব ফিল্টারে। ফিল্টার থেকে আমরা যাব ব্লাওয়ারে, ব্লাওয়ার থেকে যাব গাউসিয়ান ব্লাওয়ারে। তো গাউসিয়ান ব্লাওয়ারে যাওয়ার পর ভিউয়ার্স এটাকে আমরা একটু ব্লাওয়ার করে দেব। দেখুন এটা কিন্তু যথেষ্ট চকচকা রয়েছে, এটা কিন্তু যথেষ্ট চকচকা রয়েছে। তো এটাকে আমরা একটু ব্লাওয়ার করে দেব। এটাকে একটু বাড়িয়ে দিন, ব্লাওয়ারটা আর একটু বাড়িয়ে দিন। তো ভিউয়ার্স এখন ক্লিক ওকে। তারপর ভিউয়ার্স আমরা চোখের উপরের অংশে কাজল পরাবো। চোখের উপরের অংশে কাজল পরানোর জন্য ভিউয়ার্স সেম ভাবে আপনি পেন টুল নিন। পেন টুল নেওয়ার পর এটা আপনি সিলেক্ট করুন, আপনি কোন অংশে কাজল কিভাবে পরাবেন। সিলেকশন করার পর ভিউয়ার্স আমরা পূর্বেরটার মতোই ভিউয়ার্স এখন আমরা এখান থেকে স্টোরকে ক্লিক করব। স্টোরকে ক্লিক করার পর এটা ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করার পর ভিউয়ার্স আমরা এখান থেকে ফিল আইকনে ক্লিক করব। ফিল আইকনে ক্লিক করার পর এবার এটাকে আমরা সলিড কালার করে দেব। সলিড কালার করার পর ভিউয়ার্স এখান থেকে 3D-তে ক্লিক করে আমরা এটা আরেকটু মোটা করে দেব। হ্যাঁ ভিউয়ার্স, তারপর আমরা এখানে মুভ টুলে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স আমরা এই লেয়ারে রাইট সাইডে ক্লিক করে এখন আমরা এই লেয়ারের মাউসের রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। তারপর ভিউয়ার্স আমরা যাব ফিল্টারে। ফিল্টার থেকে ব্লাওয়ার, ব্লাওয়ার থেকে গাউসিয়ান ব্লাওয়ার। তো ভিউয়ার্স আশা করি ছবির দ্বিতীয় চোখের কাজটি আপনি নিজে করতে পারবেন। ওটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, সেম ভাবে আমরা ওই চোখের কাজটিও করতে পারবো। তো ভিউয়ার্স আমি ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে পরিশেষে আমি আবারও বলছি অন্তত একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।